ফাইনালি ওজিসি থেকে গুরুত্বপূর্ণ আপডেট চলে আসছে এবং সেটা হচ্ছে ওজিসি ক্লেমের বিষয়ে। ওজিসি ক্লেম এবং ওজিসি যে টিজি এক কথায় টোকেন জেনারেশন ইভেন্ট কবে নাগাদ হবে সেটিও ডেট কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। সেটা হচ্ছে ডিসেম্বর 30 তারিখে টিজি ডেট রাখছে। তার মানে আমাদের হাতে আর 3 দিন থেকে 4 দিন সময় আছে। এর মধ্যে আমাদের আসলে ক্লেমটা করে ফেলতে হবে। ক্লেমটা করা বলতে এক কথায় ক্লেমের প্রসেসটা আমাদের রেডি করে রাখতে হবে যাতে অটোমেটিকলি আমাদের টোকেন জেনারেশন ইভেন্টের দিন আমাদের এক কথায় ডিসেম্বরের 30 তারিখে আমাদের কাছে টোকেনটা পৌঁছে যায়। এবং সেটির জন্য তারা চুজ করছে বিটগেট এক্সচেঞ্জটাকে এবং বিটগেট এক্সচেঞ্জে ডিরেক্টলি আমরা চাইলেই টোকেনটা নিতে পারবো এবং সেটির প্রসেসটাই মূলত এই ভিডিওতে টোটালি থাকবে। তো মাস্ট এ টু জেড কমপ্লিটলি ভিডিওটি দেখবেন, একটি স্টেপও মিস করবেন না, কারণ এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর এখানে একটা জিনিস বলবো, সেটি হচ্ছে এই যে ওজিসি ক্লেমের যে প্রিপারেশনটা আমরা নিচ্ছি, এক কথায় ওজিসি ক্লেমের জন্য যে আমরা বিটগেট ইউআইডিটা বাইন্ড করবো, এখানে কিছু সিস্টেম আছে এবং এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। সেটি হচ্ছে আমরা একটু পড়ে নিব। টোটাল 5টা ধাপের টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে। তারা হচ্ছে বিটগেটে একটা রেস্টুরেন্ট থাকা লাগবে, একটা বিটগেটে আপনার অ্যাকাউন্ট থাকা লাগবে যেটা কেওয়াইসি ভেরিফাইড, এবং তারপর তারা বলতেছে ওজিসি অ্যাকাউন্ট সেটিংয়ে গিয়ে এডিট এক্সচেঞ্জ ইউআইডি, যেটা আমরা অলরেডি করবো বাট আগে থেকে পড়ে নিচ্ছি। তারপর ফাইন বিটগেট ইউআইডি এ অবধি ঠিক আছে, ওজিসি ডিপোজিট অ্যাড্রেস এ অবধি ঠিক আছে, বাট এইখানে যে 5 নাম্বারটা আছে না, এইটাতে কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এই ইমেলটা, এইটা মূলত বিটগেট এক্সচেঞ্জার যেই ইমেল দিয়ে খুলছেন সেই ইমেলটা মূলত বসাইতে হবে। এখানে ওজিসির যে অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করছিলেন সেইটার ইমেল এবং বিটগেট এক্সচেঞ্জের ইমেল আলাদা থাকতে পারে, সেটা কোনো ম্যাটার না, ঠিক আছে। বাট এইখানে এই যে ইমেলটা চাবে এটা হচ্ছে বিটগেট এক্সচেঞ্জার খুলছেন যে ইমেল দিয়ে সেই ইমেলটা দিবেন, ঠিক আছে। তো আমরা যখন প্রসেসগুলো করব তখন সুন্দর দেখতে পাবেন। তো পারফেক্টলি দেখেন, আমি শুরুতে চলে যাব হচ্ছে ওজিসি যে অ্যাপ্লিকেশনে এখানে, এবং এখান থেকে আমরা যাবো কোথায়, সেটি হচ্ছে প্রোফাইল সেকশনে এখানে, ঠিক আছে। অবশ্যই যাদের ভেরিফাইড আছে তারাই টোকেনটা নিতে পারবে, যাদের ভেরিফাইড নাই তাদের টোকেনটা অলরেডি বার্ন হয়ে গেছে, মানে টোকেন ব্যালেন্স 0। তো এই প্রোফাইল সেকশনে যাওয়ার পরে এখানে যাওয়ার পরে এখান থেকে দেখেন এডিট এক্সচেঞ্জ ইউআইডি, ঠিক আছে। এডিট এক্সচেঞ্জ ইউআইডিতে যাওয়ার পরে এখান থেকে আমাদের নিয়ে যাবে হচ্ছে বিটগেট অপশনটাতে। একটু ওয়েট করবো, এখানে দেখেন বিটগেট অপশন আসছে। বিটগেট অপশন আসার পরে এখান থেকে আমরা করবো কি প্লাস আইকনে ক্লিক দিব। প্লাস আইকনে ক্লিক দিলাম, একটু ওয়েট করবো। একটু ওয়েট করার পরে এখানে পুরো ডিটেল কিন্তু সুন্দর মতো চলে আসবে। এক এক করে আমরা সবকিছু বসাবো। এরপরে দেখেন এখানে অটোমেটিক্যালি এখানে একটা ভেরিফিকেশন জাস্ট গোল একটা ঘুরবে, ঘোরার পর একটা সাকসেস হয়ে যাবে। এরপর করবো কি গেট কোডে ক্লিক দিব। গেট কোডে ক্লিক দেওয়ার পরে এখানে আসবে কোথায়, তো আমরা হচ্ছে আমাদের জিমেইলে একটা কোড গিয়েছে, ওজিসি যেই জিমেইল দিয়ে খোলা ছিল সেই জিমেইল একটা কোড গিয়েছে এবং সেই জিমেইলে আমরা কোডটা বসাবো। যে ওজিসি অ্যাপের ভেরিফিকেশন কোড আসছে 449187, কোডটা আমরা এনে বসিয়ে দিব, ঠিক আছে। 449187 এই কোডটা বসানোর পরে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এইখানে আমাদের আসলে বিটগেট এক্সচেঞ্জের ইউআইডিটা বসাতে হবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু বেশ ইরর মারতেছে, কারণ সবাই ট্রাই করতেছে। এখানে সার্ভার একটু ইস্যু থাকতে পারে, আপনারা ধীরে সুস্থে এখানে ট্রাই করবেন, ঠিক আছে। দেখেন অপশন চলে আসছে, সেটা হচ্ছে ইউআইডি অন বিটগেট থেকে ইউআইডি নিতে হবে, যেটা আমরা সবাই জানি বিটগেট ইউআইডি কোথায় পাওয়া যায়, এবং আমি সেটা নিব। এবং তারপরে বলতেছে ওজিসি টোকেন ডিপোজিট অ্যাড্রেস অন বিটগেট ইথেরিয়াম, মানে এক কথায় ইথেরিয়াম নেটওয়ার্কে ওজিসির যে ডিপোজিট অ্যাড্রেস এটা আমরা নিতে পারবো। এবং এইটা যেটা আমি বলছিলাম ইমেইল অন বিটগেট, এটা মূলত বিটগেট এক্সচেঞ্জ যে ইমেইল দিয়ে খুলছেন সেই ইমেইলটা এখানে বসাইতে হবে, ঠিক আছে। এটার সাথে ওজিসির ইমেইলে কোনো সম্পর্ক নাই, এমনকি যদি সেম ইমেইল হয় ভালো। আপনি সাপোজ বিটগেট এক্সচেঞ্জার যে ইমেইল দিয়ে খুলছেন সেই ইমেইল দিয়ে ওজিসির আইডিও খোলা আছে, কোনো সমস্যা নেই। আপনার এখানে ওইদিকে মাথায় ঘামাবেন না, আপনারা ঘামাবেন কোনটা, সেটা হচ্ছে বিটগেট এক্সচেঞ্জার যে ইমেইল দিয়ে খোলা সেই ইমেইলটা এখানে বসাবেন, দ্যাটস ইট। তো আমি এখন 1 বাই 1 করতে থাকি। সেটা হচ্ছে ইউআইডি নিব বিটগেট থেকে, বিটগেট এক্সচেঞ্জারে চলে যাব। বিটগেট এক্সচেঞ্জারে গিয়ে ইউআইডিটা নিব। ইউআইডিটা কোত্থেকে নিব, সেটা হচ্ছে বাম পাশে উপরে কর্নারে দেখেন এইখানে মূলত ইউআইডিটা পাওয়া যায়, ঠিক আছে। তো এইখানে আমি যাওয়ার পরে এখান থেকে এইখানে জাস্ট টাচ করলে হবে, অথবা এখান থেকে আপনি ঢুকতে পারবেন। এখানে তীরের মতো চিহ্ন আছে, এখানে ডান পাশে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ইউআইডিটা নিতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন এটা হচ্ছে ইউআইডি, বিটগেট ইউআইডি। তো আমি এটা জাস্ট নিচ্ছি, কপি করলাম। কপি করার পর এখন চলে যাব হচ্ছে ওজিসি অ্যাপের মধ্যে। ওজিসি অ্যাপের মধ্যে এসে এখানে ইউআইডি অন বিটগেট পেস্ট করে দিলাম। এরপরে যাব হচ্ছে ওজিসি টোকেন ডিপোজিট অ্যাড্রেস। তো এখানে আমরা যাব এক্সচেঞ্জারে, আসার পরে এখান থেকে করব কি, এখান থেকে ব্যাকে আসবো। ব্যাকে আসার পরে এখানে যাব নিচে হচ্ছে অ্যাসেট অপশনে, ঠিক আছে। নিচে অ্যাসেট অপশনে আসার পরে এখান থেকে করব কি অ্যাড ফান্ড। আপনি যেখান থেকে পারেন অ্যাড ফান্ডে ক্লিক দিলে হবে। তারপর ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে উপরে সার্চ বাটন আছে, সার্চে ক্লিক দিব হচ্ছে ওজিসি। ওকে, দেখেন ওজিসি চলে আসছে, ওজিসিতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন ডিপোজিট অ্যাড্রেসটা আমাদের অন হয়ে যাবে, এবং অবশ্যই দেখেন নেটওয়ার্ক ইথেরিয়াম, ঠিক আছে, ERC20 নেটওয়ার্ক ইথেরিয়াম। তো এটা হচ্ছে আমাদের ডিপোজিট অ্যাড্রেস, যেটা কপি করলাম। কপি করার পর লাস্টে AA0A, ঠিক আছে। তো এটা আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিব।
এখানে পেস্ট করা কমপ্লিট, AA0A লাস্টে। তো এরপরে করবো কি, এটা ইমেল অন বিটগেট। বিটগেটটা কোন ইমেল দিয়ে খোলা সেটা মূলত আমাদের এখন মানে এখানে বসাইতে হবে। তো আমার বিটগেটটা খোলা হচ্ছে যে ইমেল দিয়ে, সেই ইমেলটা আমি বসাই দেবো এখানে। তারপর আমি একবার চেক করে আসি, সেটি হচ্ছে এইখানে দেখেন আপনারা কিছুটা আঁচ করতে পারবেন যে আপনার কোন জিমেইল দিয়ে বিটগেটটা খোলা, অথবা আপনি যে কোনো জিমেইল সার্চ করে ওখানে যদি বিটগেট লেখেন তাহলে আপনার বিটগেট আসলে কোন জিমেইল দিয়ে খোলা সেটা আপনি খুঁজে বের করতে পারবেন। সেটা আমি দেখাই দিচ্ছি যারা খুঁজে পাবেন না। এখানে দেখেন আমার যে জিমেইলটার ফার্স্ট অক্ষর কিছুটা হিন্ট দেওয়া আছে, এটা আমি জানি যে কোন জিমেইল দিয়ে খোলা। অথবা আপনি করবেন কি, সেটি হচ্ছে আপনি জিমেইল সেকশনে চলে যাবেন। যারা পাবেন না খুঁজে তাদের জন্য বলতেছি, জিমেইল সেকশনে যাওয়ার পরে দেখেন আমার এখানে বিটগেট থেকে অনেক SMS আছে, তাই না? ডিপোজিট উইথড্র আছে না? তো মূলত এই জিমেইলটা যে নামটা, এটাই মূলত আমার বিটগেটের জিমেইল, ঠিক আছে? কারণ আমার বিটগেট থেকে অনেক SMS আছে, আমার বিটগেট অ্যাকাউন্ট এটা দিয়েই খোলা। আর যারা খুঁজে পাবেন না তারা করবেন কি, এখানে সার্চে যাবেন, সার্চে গিয়ে জাস্ট বিটগেট লিখে দিবেন। বিটগেট আপনার যে জিমেইল দিয়ে খোলা সেই জিমেইলের অফুরন্ত বিটগেট থেকে মেল পাওয়া জিমেইল, উইথড্র ডিপোজিট, ঠিক আছে? এগুলো আপনি পাবেন। ডিপোজিট উইথড্র দেখেন কত বিটগেটের সব, ঠিক আছে? 9 ডিসেম্বর 8 ডিসেম্বর মানে চলতে আছে, এই দেখেন কত বিটগেট। তো এরকম উপর থেকে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। যদি আপনি ভুলেও যান যে আসলে কোন জিমেইল বুঝতে পারতেছেন না, তবে এই জিমেইলটা কিন্তু পারফেক্টলি দিতে হবে, যার কারণে আমি এত সুন্দর করে দেখাচ্ছি। তো আমি এখানে আমার জিমেইলটা বসাবো। তো আমার এখানে তিনটায় আসলে বসানো কমপ্লিট। সেটি হচ্ছে বিটগেটের ইউআইডি, ওজিসি টোকেনের যে ডিপোজিট অ্যাড্রেস সেটা, লাস্টে 0A, ঠিক আছে? এবং আমার বিটগেট এক্সচেঞ্জার যেই জিমেইল দিয়ে খোলা সেই জিমেইলটা এখানে বসানো, ঠিক আছে? অবশ্যই gmail.com এভাবে লিখবেন। অনেকে লেখেন jamil.com, অনেকে লেখেন gmail.com, মানে ভুলভাল লিখে ফেলেন। gmail.comটা অবশ্যই আপনি আপনার জিমেইল থেকে পুরোটা দেখে আসবেন, দেখে সুন্দর মতো লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে করবেন কি, সেভ রিলেশন। ওকে, এখন আমি সেভ রিলেশনে ক্লিক দিচ্ছি, ঠিক আছে? এখানে ক্লিক দেওয়ার পরে কি হবে, একটু লোড নিতে পারে কারণ এখন সার্ভার ইস্যু, তবে দেখি কি বলে তার। আশা করছি আর কোনো ধাপ আসবে না, এটাতে আমাদের কমপ্লিট হয়ে যাবে, কারণ তারা বলছে লাস্ট ধাপ হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, তো আমরা সেভ করে দিয়েছি, দেখি একটু ওয়েট করবো। আচ্ছা দেখেন আমার এটা কিন্তু সাকসেসফুলি বাইন্ড হয়ে গেছে। এক কথায় সাকসেসফুলি আমার এটা এক্সচেঞ্জ ইউআইডি এবং ক্লেমের জন্য এক্সচেঞ্জ ইউআইডি প্লাস ডিপোজিট অ্যাড্রেস প্লাস আমার বিটগেট এক্সচেঞ্জের যে জিমেইল দিয়ে খোলা ছিল সেই জিমেইলটাও দেখেন এখানে শুধুমাত্র দেখাচ্ছে, এবং এটা পারফেক্টলি হয়ে গেছে। হয়ে যাওয়ার কারণে মূলত এরকম দেখাচ্ছে। আচ্ছা কেটে দিয়ে আবার ঢুকে দেখি, আমি ট্রাই করে দেখি। এখানে আমি পুরোপুরি কেটে দিলাম, তারপর আবার প্রোফাইল সেকশনে যাচ্ছি, এডিট বিটগেট এক্সচেঞ্জ ইউআইডি। না, এখানে দেখেন শুধুমাত্র আমার কিন্তু যাদের হয়ে গেছে তাদেরটা এভাবে রেজাল্ট তাদের শুধুমাত্র দেখাবে, ঠিক আছে? তো আপনারা পারফেক্টলি এই ওয়েতে কাজ করে ফেলবেন। এখানে ওয়ান টাইম করবেন এবং ওয়ান টাইম পারফেক্টলি করবেন, কোনো ভুলভাল করতে যাবেন না। আমার যেমন জিমেইলটা লিখছি @gmail.com, ঠিক আছে? এটা শুধুমাত্র লিখবেন, দ্যাটস ইট, তাইলে হবে। অনেকে gmail.com এটাই মূলত ভুল লেখেন। এখানে ওজিসি আপনার কোন জিমেইল দিয়ে খোলা সেটা দেখার বিষয় না, সেটা দেখার দরকারও নাই, ঠিক আছে? এটা আমি বারবার কেন বলতেছি, কারণ এর পরও অনেকে আসলে ভুল করে বসে, যার কারণে আমি 3, 4, 5 বার করে একই কথা বললাম যে ওই যে জিমেইলটা বিটগেট এক্সচেঞ্জার খোলা সেই জিমেইলটা ওখানে দিবেন, দ্যাটস ইট। ওকে, এবং আরও কিছু ডিটেল যদি আমরা একটু পড়ে আসি, দেখি আসলে ওজিসি কমিউনিটি বটেও ঢুকে না, বটে ঢুকতেছিল। তো আমরা এখন যদি একটু দেখে আসি তাদের এই যে বি কেয়ারফুল, তারা বলতেছে মিসিং এনি স্টেপস কুড ডিলে ইউর ক্লেম। তারা বলতেছে যদি কোনো স্টেপ মিস করেন তাহলে ডিলে হইতে পারে আপনার ক্লেমটা। হ্যাঁ, তবে এইখানে একটা মজার জিনিস যে তারা কিন্তু এমন বলেনি যে আপনি মিস করবেন এবং আপনার টোকেনটা নষ্ট হয়ে যাবে। না, আপনার টোকেন হয়তো ঢুকবে না, ওজিসিদের বিটগেট এক্সচেঞ্জের ডিরেক্টলি ঢুকবে না, বাট পরবর্তীতে দেখা যাচ্ছে আবার ক্লেমের প্রসেস আসবে। বাট হবে কি, তখন দেখা যাচ্ছে যে আপনার ওয়ালেট থেকে ক্লেম করা লাগতেছে গ্যাস ফি দিয়ে। আর ইথিরিয়ামে যে কত গ্যাস ফি হয় সেটা সবাই জানেন। ডিরেক্ট ইথিরিয়ামে কিন্তু এটা নেটওয়ার্ক, ঠিক আছে? মানে ডিরেক্ট ইথিরিয়াম নেটওয়ার্ক ERC20 নেটওয়ার্কে। সো অবশ্যই গ্যাস ফি $8-10 লেগে যাবে যদি যারা ওয়ালেট থেকে ক্লেম করে ফার্স্টে মিস করবে। তো এই ধাপটা মিস করা যাবে না, ঠিক আছে? যদি মিস করে ফেলেন পরবর্তীতে ঝামেলা হবে। এবং আগে অবশ্যই আমরা এখানে নিতে চাই, তো অবশ্যই পারফেক্টলি বিটগেট ইউআইডি দিয়ে সুন্দর মতো করে ফেলবেন। টাইম হাতে অল্প আছে, মাত্র 3 দিন টাইম আছে, এর মধ্যে সবাই কেয়ারফুলি সুন্দর মতো করে ফেলবেন, ঠিক আছে? এবং এইখানে দেখেন একটা জিনিস তারা কিন্তু বলছে যে বিটগেট জিমেইলটা দেখেন এখানে বলছে দি ইমেল ডাজেন্ট নিড টু ম্যাচ দ্য ওয়ান ইউজড ফর ইউর ওজিসি অ্যাকাউন্ট। বলছে যে বিটগেট অ্যাকাউন্ট যে জিমেইল দিয়ে খুলছেন সেই জিমেইলটা তো আপনি উইথড্র দেওয়ার সময় বসাচ্ছেন, তাই না? ওই জিমেইলটা ওজিসি অ্যাকাউন্টের যে জিমেইলটা দিয়ে খুলছেন সেটার সাথে যে ম্যাচ করতে হবে, সেম হইতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? যেরকমই হোক কোনো সমস্যা নেই, আপনার চাইছে বিটগেট এক্সচেঞ্জার যে জিমেইল দিয়ে খোলা সেই জিমেইল, আপনি সেই জিমেইলটা বসাই দেবেন, দ্যাটস ইট। ওকে, তারা এটা কিন্তু ক্লিয়ার করছে এবং আমিও বারবার এই জিনিসটা বলতেছি, কারণ এইখানেই মানুষ মূলত আসলে ভুলটা করবে। তো আপনারা কেউ এই ভুলটা করবেন না, পারফেক্টলি করে ফেলেন। এবং 30 তারিখে যেহেতু ক্লেমটা দিচ্ছে, এক কথায় টোকেন আমাদের দিয়ে দিচ্ছে, তো বিটগেট এক্সচেঞ্জের 30 তারিখে যেহেতু আসতেছে, তার মানে 25 সালের শুরুর দিকে আমরা
লিস্টিং অ্যানাউন্সমেন্টটা দ্রুতই পেয়ে যাচ্ছি, এটা অবশ্যই আশাবাদী এবং আশা করতেই পারি, কারণ টোকেন জেনারেশন ইভেন্ট যেহেতু দ্রুত দিচ্ছে, তো লিস্টিং তারা অলরেডি প্রস্তুতি কমপ্লিট করে ফেলছে, এটা অবশ্যই বোঝা যাচ্ছে। কারণ ডিপোজিট একটা এক্সচেঞ্জে ওপেন তখনই হয় 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে যখন ওই টোকেনটা লিস্টিং হয়। এবং অবশ্যই ভালো একটা খবর, প্রি মার্কেট প্রাইস এখন মোটামুটি 20 সেন্ট 30 সেন্টের মতো চলে, মাঝে মধ্যে 15 সেন্টও আসতেছে। এটা মূলত যেটা ইনিশিয়াল শুরুর দিকে প্রাইসটা ছিল, মাঝখানে অনেক বেশি আপ হয়েছিল। তবে প্রি মার্কেট আসলে সেন্টিমেন্টের উপর কাজ করে, মানুষের ট্রেড যত পরিমাণ বায়ার এবং সেলার যেভাবে তারা নিজেদের মতো ট্রেড করে সেটার উপর ডিপেন্ড করে। এটার সাথে আসলে রিয়েল মার্কেটের যে ট্রেড ভলিউম বা রিয়েল মার্কেটের যে প্রাইস সেটার সাথে আসলে ওইভাবে সম্পর্কযুক্ত না, ঠিক আছে। তো ওটা থেকে আমরা দূরে থাকবো। আমরা যখন ট্রেড শুরু হবে, স্পট লিস্টিং হবে, তখনই আসলে এক্স্যাক্টলি বুঝতে পারবো যে এটার প্রাইস কেমন কি হইতে পারে, ঠিক আছে। তো ভিডিওটি শেষ করবো তার আগে একটি কথা বলে দিব, সেটি হচ্ছে মোমোয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, এবং সেটি হচ্ছে আগামীকাল কিন্তু মোমোয়ের 3টা এক্সচেঞ্জারে প্রি মার্কেট লিস্টিং হচ্ছে, গেরোডাইও, বিটগেট এবং কুকয়েন, এবং মোমোয়ের স্পট লিস্টিং হবে 6 জানুয়ারি। তো মোমোয়েতে যারা এতদিন ধরে কাজ করছে তাদের সবাইকে কনগ্রাচুলেশন, নিউজটি খুবই ভালো আমাদের জন্য, এবং আপনারা কিন্তু অবশেষে আপনাদের প্রফিটটা পেতে চলেছেন। এবং এটার যে এয়ারড্রপ ক্রাইটেরিয়া বা ক্লেমের ডিটেল এটা এখনো প্রপারলি তারা জানায়নি, পরবর্তীতে যখন তারা জানাবে তখন ইনশাল্লাহ আমি জানিয়ে দিব। এবং সাথে একটি কথা বলবো, সেটা হচ্ছে মাস টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেবেন, প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা পেয়ে যাবেন, সাথে আমাদের ইউটিউব চ্যানেল দিকেও খেয়াল রাখবেন। তো আজকের মতো এ পর্যন্ত, পরবর্তী আবার হাজির হবো। তো অনুসারে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।